দোস্ত, তোমার ডাকছি কিসের জন্য জানো? দেখো, রাতে 3টা বেজে গেছে, তারপরেও কাজ শেষ হয় নাই। আর কিছু লোক আছে, সকালে এসে কইবে নে কিসের কাম করো, কি কাম করো তোমরা, এটা তো বসেই থাকো, শুয়েই থাকো। এটা শুনলি পরে কি ভালো ঠে? দোস্ত কও তো, কি করবো নে? শোনো দোস্ত, দুঃখের কথা কারে কি বলবো। হয়েছে কি, এই যে তুমি যে দিন রাতে কাম করতেছো, তারপরে তোমার নাম নাই, আমার নাম নাই, সেটা কিসের জন্য জানো? তুমি পড়াশোনা করছো, তোমার যোগ্যতা আছে, তোমার কাজের দক্ষতা আছে, সেজন্যই তোমার দাম নাই। কারণ তোমার তো দুলাভাই নাই। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ দোস্ত, তুমি ঠিকই কইছো। কোম্পানির শালা এসে 10টা বাজে এসে 12টা বাজে লাঞ্চ করবে যায়, 5টা বাজে এসে 7টা বাজে চলে যায়। তারপরে ওদের কত নাম, ঘরে শুয়ে থাকলেও টাকা, অফিসে আসলেও টাকা, না আসলেও টাকা। আর কোনো জায়গায় গেলে পরে তো কোনো কাম দিলে পরে তো কোনো কথাই নাই, দুনিয়ার টাকা। পরের চাকরি করতে হইলে মানুষের কথা হজম করা লাগবে, বুঝছো দোস্ত? টেনশন করে লাভ নাই। হজম করার ফলে করো, না করার ফলে সাইডে চলে যাও। দুলাভাই আছে যার, চাকরি আছে তার, কান খুলে শুনে লেও। তালি পরে দোস্ত, যারা শিক্ষিত যোগ্য দক্ষ, তারা কি করে খাইবে নি? এই শালাগর জ্বালাইতে যোগ্য মানুষগুলো দি অকর্মা হয়ে যাব, রিক্সা চালক হয়ে যাব। তুমি কি কও? দোস্ত, আমি যেটা কই সেটা হচ্ছে, বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভাই না হওয়া ভাইয়ের শালা হওয়া ভালো। বুঝছাও? জামানাটা ঘুরে গেছে এরকম, কাজ কামও চলতেছে এরকম। ভাই কোনো কথা কলি পরে সেটা শুনবি না, শালা কোনো কথা কলি পরে, হ্যাঁ, বাইর যাবো ভাই মারবের। বুঝছাও? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। বুঝছাও দোস্ত? তালি পরে দোস্ত, আমরা এই কোম্পানিতে চাকরি করি কি শিখলাম? দুলে ভাই আছে যার, সুবিধা আছে তার। দুলে ভাই নাই যার, সুবিধা নাই তার। তাই নে? আপনারা কি বলেন?